আজকে দিনটা এমনই একটা দিন যেটা কিন্তু শুরু করেছি অনেকটা ভয়, অনেকটা দুঃখ, অনেকটা কষ্ট আর অনেকটা সাহস বুকে নিয়ে আজকের দিনটা আমি শুরু করেছি। ওটি ওটি নামটা শুনলেই কিন্তু প্রত্যেকেই ভয়ে আতঙ্ক হয়ে ওঠে, তাই না বলো? তো সেরকমই একটা আমার দিন। তো সকালবেলা তো তারও আগে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই সকাল 10:30টার মতো। তো তখন কিন্তু আমার ভাত রাত পুরো খাওয়া হয়ে গেছে, আর মেয়েকেও স্কুলের জন্য পুরো রেডি করে দিয়েছি, দিয়ে বেরোচ্ছি। ওই যে আজকে রয়েছে আমার ওটি, তো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো এখন তো অনেক বড় বড় ভিডিও তোমাদের সঙ্গে আমি দিতে পারবো না, তো ছোট্ট ছোট্ট করে কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সেরকমই একটা ভিডিও, যেই দিন আমি ওটিতে যাই আর কি, সকালে আমাকে ভর্তি করানো হয়েছিল, যেতে বলেছিল সকাল 9টায়। তো আমি ওই 10:30 নাগাদ গিয়েছিলাম, কারণ মেয়েকে স্কুলে দেবো তারপরে তো যাব, তাই না বলো? তো কষ্ট হচ্ছিল মেয়েটার জন্যে খুবই। এই যে যাওয়ার রাস্তায় বাইকে হাওয়া পড়ে গেছে। এই যে বাইক হাওয়া দিতে এই যে এইখানে হাওয়া দিতে মেয়েটাও স্কুলে পাঠালে, ওর মেশিনটা খারাপ হয়ে গেছে। মেয়েটাকে স্কুলে পাঠালাম, পাঠিয়ে আর যাচ্ছি এখন। দেখি ভয় কিনা। আর ওই যে কি একটা হাওয়া বলছে, ওখানে কি বলবো, যারা শাড়ি শাড়ি খুলে চাকায় সামনে এই যে পাম্প, ওই যে দিচ্ছে দেখো, হয় ওই যে এবারে হচ্ছে না, এবারে হচ্ছে। এই যে নার্সিংহোমে এসে গেছি, এসে আর এই যে দুদিকে চুল বাঁধতে বলেছে, দুদিকে চুল বাঁধলাম। আর এই যে বসে আছে আমি বোন, যে আপাতত কেউ নেই, মা আজকে গেছে। তো যাই হোক, এই যে বেড ফাঁকা দেখতে পাচ্ছি, মানে রয়েছে রয়েছে আর কি। ওই যে এসি আছে, এখন চলছে না এসি। তো এই যে আমি আছি এখনো পর্যন্ত ঠিকই ঠাকই আছি, এখনো মানে কিছু করেনি আর কি, সেলাইনও দেয়নি, কোনো ওষুধপালা দেয়নি, কিছু করেনি, জাস্ট দেখে গেল, মানে পাথরটা কেমন আছে না আছে সেটা দেখলো। এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। পাথরটা কেমন আছে না কি বলি, পাথরটা কেমন, পাথরটা কি অবস্থায় আছে ওরা কি দেখবে বলে, তাহলে দেখাবো। এই যে বেডে বিছানায় বেডশিট ফেডশিট পেতে, আর এই জানালা রয়েছে, জানালাটা না পর্দা দিয়ে আর দিদি তোমার নাচে আর যাই হোক, এই যে কি আছে দেখো, কিছু দেখালাম বলছে রুম টুর, নার্সিং হোম রুম টুর। কেউ নেই বুঝলে এই রুমটাতে, আপাতত আমি আছি, তবে ওটি নাকি হবে, ওটি হলে আসবে সবাই। এই দেখো দুটো বেড ফাঁকা, একদম ধারের বেডেই রয়েছে, এই যে একদম ধারের বেডে আছে। তো যাই হোক, এই অবস্থায় আছি এখন, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে। আমি একা থেকে যাবো, পাগলি বসে আমার আছে। খালি একটা জিনিসই চিন্তা হচ্ছে, যদি মানে পাই তো তোমরা দেখতেই পেলে আমাকে কিন্তু ওটির জন্য ড্রেস পরিয়ে দিয়েছে, আর এইখানে চলে এসেছে সেলাইন দিতে। তারপর ওই যে প্রেশার মাপছে। তো এখানে মানে আমার বাপের বাড়ির কাছেই একটা নার্সিংহোমে আমি ভর্তি ছিলাম, তবে খুবই ভালো ছিল সবাই, জানো তো। আর তো মানে সেলাইন দিলে তো একটু আধটু লাগবেই, তাই না বলো? তো সেই রকমই লাগছিল, আমি একটু আর কি কষ্ট পাচ্ছিলাম। তবে সেলাইন দিতে যে অনেকে শিরা খুঁজে পায় না, তবে আমার সেরকম কিছু হয় না, আমার একবারেতেই হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ, এই দাদাভাইটা কিন্তু খুবই খুবই মানে ভালোভাবে আমার সেলাইনটা দিয়েছিল, ওই যে একটু আধটু ভয়। তো তারপরে এখানে এই যে একটা ইঞ্জেকশান, মানে টিটেনাস যে ইঞ্জেকশানটা দেয় আর কি, তো সেটাই।
হাই নার্স চলে গেল। সবাইয়ের মুখগুলো দেখো, ভয়ে একদম কিন্তু নিস্তব্ধ হয়ে গেছে। তবু কিন্তু সবাই আমাকে সাহস দিয়ে যাচ্ছে আর আমার কাছে বসে রয়েছে, হাসছে। কিন্তু সবাই এখানে ভয় পাচ্ছে জানো। তো সবাই এসেছিলো, আমার দাদা, আমার বোন, ভাই, বাপি, দিদা, সবাই এসেছিলো জানো তো। সবাই থাকলে কি বলো তো, একটা মনে সাহস পাওয়া যায়। মানে ওটির আগে সবাই মিলে যদি ঘিরে থাকে না, একটা সাহস ভীষণভাবে পাওয়া যায়। তো একের পর এক একজনকে একজনকে নিয়ে যাচ্ছে, আর আমি গিয়েছিলাম সবার লাস্টে। তার মানে বুঝতেই পারছো আমি কতটা ভয়ের মধ্যে ছিলাম। ওই যে একটা পেশেন্টকে কিন্তু নিয়ে এলো, এবারে দেখো আমাকে নিয়ে যাবে। প্রচুর মনের মধ্যে একটা ভয় ছিল। আর সবাই কি বলবো, হাজব্যান্ডকে তো হাত ধরেছিলাম। তো যাই হোক, এই যে নিয়ে যাচ্ছে, এবারে কি হয় সবটাই তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো, ওটি থেকে কিন্তু বেরও করে দিয়েছে। এই যে আমি দেখো চলে এসেছি। তো কি বলবো, ওটিতে মানে একটা কষ্ট তো থাকেই, যতই আর কি সেন্সলেস থাকুক না কেন, সেই আর